হ্যালো বন্ধুরা, চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আমি ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো আজকে দিনটাকে এখান থেকে শুরু করা যাক। তো সকালে ঘুম থেকে উঠে ছেলেকে ফ্রেশ করে দিয়েছি, নিজেও ফ্রেশ হয়ে গেলাম। এরপর ছেলেকে একটু তৈরি করে নিচ্ছিলাম, তার কারণ ছেলে যাবে তার বাবার সাথে একটু বাইরে ঘুরতে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ছুটির দিনগুলোতে ছেলে একটু বায়না করে বাইরে যাবে বলে। তো যাই হোক, ছেলেকে ড্রেস পরিয়ে তারপর ভেবেছি ওকে খাওয়াবো, তারপর বলছি বাবার সাথে বাইরে যাবে। না, তার আগেই বায়না এক্ষুনি যাবে। তো ঝটপট একটু পাস্তা করে দিলাম, আর ছেলে বড্ড বায়না করছে পাস্তা খাবে বলে, সেই জন্য একটু পাস্তা সেদ্ধ করে দিলাম। আর ছেলের আজ ইচ্ছে হয়েছে সে খাবে, তাকে ভিডিও করতে হবে। তো ঠিক সেভাবেই আজকে ক্যামেরাটা সেট করে রেখেছি। ও তাতে ভীষণ খুশি হয়েছে। তো চলো চলে এলাম সকালের রুটিন, যেসব কাজগুলো করতে হবে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আজকাল দেখছি কর্তামশাই বিছানা ওঠাচ্ছেন না। আগে মাঝখানে বেশ কিছুদিন উঠিয়েছে, এখন দেখছি এটা ছেড়ে নিজের কাজে চলে যাচ্ছে। যাই হোক, বিশেষ একটা জোর করছি না, নিজেরও আজকে খুব একটা কাজ নেই, ছুটির দিন, তো আমি নিজেই তুলে নিচ্ছি। আর ছেলেও বাবা বড্ড বায়না করছে কখন যাবে কখন যাবে করে। আবার এই কাজের সময় না বায়না করলে বড্ড মাথা গরম হয়ে যায়। তো যাই হোক, ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে রেডি করে রেখেছি, তার বাবা আর বেরোচ্ছেন না, তার একটু কাজ আছে বলে ঘরের মধ্যে বসে আছে, সব ল্যাপটপ নিয়ে কী সব কাজবাজ করছে। তো যাই হোক, আমি আমার মতো কাজ সেরে নিই, চলো তারপর বাকি কাজে যাব। ছুটির দিনগুলোতে সারাদিন বায়না আর এরকম দুষ্টুমি করে বেড়াবে। তো যাই হোক, চলো আমাকে রান্নার দিকে তো যেতে হবে। তো এদিকে ডাল বসিয়েছি আর এদিকে ভাত বসিয়েছি। ডালটা প্রেশারে সিটি পড়ে গেলে তারপর রান্নাটা ঝটপট করে নেব। আগে ভাত হয়ে গেলে না কাজে অনেকটা এগিয়ে যায়। তো যাই হোক, একটা সোমবার দিয়ে তারপর বাকি রান্নাগুলো করব। এদিকে ছেলে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, অমনি বৃষ্টিটা নেমে গেল। আকাশের যা অবস্থা করে দিল, একটু আগে না রোদ ছিল, এক্ষুনি বৃষ্টিটা নামলো। ছেলে এখন না এভাবেই ও বাইরে বেরোবে। তো ছেলেকে তার বাবা বাইরে নিয়ে বসে আছে, কিছু কিছু দেখিয়ে ভুলিয়ে রেখেছে। আকাশের অবস্থা দেখো কী হাল হয়েছে। এই রোদ এই বৃষ্টি ভীষণ বিরক্তিকর, কোথাও বেরোতেও না বড্ড ভয় করে। এখন রোদ দেখছি, একটু পরে ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। তো যাই হোক, চলো ঘরের বাকি কাজগুলো সেরে নিই। আমি রান্না বসিয়ে হালকা হালকা করে রান্নার সাথে সাথে ঘরের কাজগুলো সেরে নিই। ছুটির দিনগুলো হলে না জানো তো, কাজগুলো অনেক বেড়ে যায়। ছেলে ঘরে থাকে, এটা বায়না সেটা বায়না, তার পেছনে ছুটতে হয়, এগুলো করে করে না অনেক লেট হয়ে যায়। তো যাই হোক, চলো বাকি কাজ করতে হবে। চলে এলাম সোজা খাওয়ার টেবিলে, ভাত বেড়ে নিচ্ছি। স্নান পুজো আমার হয়ে গেছে, আর ছেলেকেও খাইয়ে দেবো, একসাথে বসে গেলাম। আজকাল ছেলেকে নিয়ে একসাথে কিছু ছেলে এখনও খেতে চায় না, তো দেখে দেখে যদি কিছু খাওয়াটা শেখে, তো সেই জন্য আমরা একসাথে বসার চেষ্টা করি। কখনো কখনো বায়না ঘরে বসবে, কখনো সোফায় বসবে, তো ম্যাক্সিমাম দিন চেষ্টা করি ছেলেকে টেবিলে বসানোর, যাতে দেখে দুটো খাওয়া শিখতে পারে। তো যাই হোক, যেমন ছেলে আগে টক দই খেত না, এখন আমাদের দেখে সেটা খাওয়া শিখেছে। তো এই দেখো, খেতে বসার আগে তার বাদরামোগুলো শেষ হয় না। 2000 years later. কিছুক্ষণ শুতেই মনটা বড় গাছ গাছ করছিল, তাই ছাদে চলে এলাম। কিছু টব আনা হয়েছে, সেগুলোকে একটু মাটি দিয়ে ভরাট করে গাছগুলো বুনে দেবো। তো গাছগুলো আনা হয়েছে 2-3 দিন হয়ে গেছে, তো আমার এখনও গাছগুলো বোনা হয়নি, তাই ভাবছি গাছগুলো এখন বুনে নিই। ছেলে ঘুমিয়ে আছে, আর এখন আমি অনেকটা সময় ফাঁকা পেয়েছি, এখন আস্তে ধীরে বসে এই কাজগুলো সেরে নেব। ছেলে থাকলে না পেছন পেছন এত ঘোরাঘুরি করে, কাজগুলো ঠিক হয়ে ওঠে না, তো সেই জন্য ভাবছি এক্ষুনি করে নিই। আর মাটিগুলো এতটাই শক্ত, খুঁচিয়েও ভাঙতে পারছি না, বড্ড কষ্ট হচ্ছে, হাতগুলো ব্যথা হয়ে যায় মাটিগুলো ভাঙতে। তো একটু ভার্মি কম্পোস্ট দিয়ে মেখে টবের মধ্যে ভরে নেব। গাছ লাগাতে না সত্যি এত ভালো লাগে না, যখন মন খারাপ থাকে গাছ নিয়ে পড়ে থাকো, দেখবে খুব ভালো লাগে। আমার গাছের খুব একটা নেশা আগে ছিল না, হঠাৎ এমন নেশা হলো, সবসময় যেন আমি গাছের স্বপ্নই দেখছি। আর এত ভালো লাগে না, বাইরে যখন রাস্তায় যেতে যেতে দেখি গাছ গাছ নিয়ে দাঁড়িয়ে আছে, টুকটাক 1-2টো কিনে নিচ্ছি। আর আমার কর্তা বলছেন, এত গাছ করো না, এগুলো যত্ন করতে তো সময় লাগবে, ছেলের পেছনে সময় দেওয়া, গাছের পেছনে সময় দেওয়া, সব কিছু কুলিয়ে উঠতে পারবে না। তো যাই হোক, নেশা যখন একটা করেছি তখন নিশ্চয়ই সময় বার করে নেব। তো ভাবছি 2 রকম জবা গাছ এনেছি, আর একটা সবসময় যাতে ফুল ফোটে সেরকম একটা সাদা ফুলের গাছ আনবো। একটা এনেছি টগর, তো আরও 2টো রাখবো। তাতে কি হয়,
ঠাকুর দেওয়ার সময় না বাড়ি থেকে কেনার থেকে মনে হয় ছাদে ফুল ফুটলে সেগুলো দিয়ে পুজো দিতে খুব ভালো লাগে। তো সেই জন্য দুটো জবা গাছ এনেছি, ওদিকে মানি প্ল্যান্ট আছে, ঘরের কিছু প্ল্যান্টগুলো রেখেছি আর বাইরের কিছু রাখছি, সব মিলিয়ে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এখানে মানি প্ল্যান্টটা এরকম একটা ঝোলনার মধ্যে মানে এইরকম টাইপের একটা টব কিনেছি যাতে জানালার মধ্যে ঝুলিয়ে রাখতে পারি। এটা আমার অনেক দিনের ইচ্ছে, তাই ফাইনালি এরকম একটা টব নিয়ে এসেছি। তো এইভাবে ঠিক লাগিয়ে ঝুলিয়ে রাখবো। এই ছোটো একটা টব দেখতে পাচ্ছ, এখানে একটা ছোট্ট গাছ লাগিয়েছি। এই যে এটা হচ্ছে বেদানা গাছ। আমার বান্ধবী সুপর্ণা ও আমাকে বেদানা গাছ, টাইম ফুল গাছ, তুলসী পাতা অনেক কিছু দিয়েছে। ওরও বড্ড গাছের নেশা। তো যাই হোক, ওর বাড়িতে গাছ দেখে না আমার খুব ভালো লেগেছিলো। তারপর থেকেই আমার ইচ্ছে হয়েছে যে আমিও না মোটামুটি কয়েকটা গাছ লাগাবো। দেখতে না খুব ভালো লাগে। আর গাছ লাগালে না অন্য কোনো চিন্তা, অন্য কোনো মানে খারাপ ভাবনা সত্যিই আসে না। গাছ লাগালে না গাছের প্রতি এতটাই মন চলে যায় না, সত্যি খুব ভালো লাগে। যারা কোনো দিন গাছ লাগাওনি তাদেরকে বলবো লাগিয়ে দেখো, সত্যিই মন খুব ভালো হয়ে যায়। এতদিন বুঝতাম না। আমার ছোটো পিসি প্রচুর গাছ লাগাতো, ভাবতাম পিসি না জঙ্গল করে ফেলেছে, কিন্তু এখন বুঝি এটা নেশাটা। কারণ প্রচুর নেশা গাছ একটা, তারপরে তার যত্ন করা, একটা ফুল ফুটলে মনটা কত ভালো হয়ে যাচ্ছে, সব মিলিয়ে বেশ ভালো লাগছে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটার নাম কি একটু জানিও তো। আমি না সত্যি নিয়ে এসেছি, কিন্তু গাছের নাম আমি জিজ্ঞেসও করিনি। আমার তো মনে হলো পাতাবাহার। তোমাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও ওটা কী গাছ। আর গাছগুলোতে একটু জল দিয়ে দিই, হালকা হালকা করে করিয়ে এসেছে, এরপর ফুল ফুটবে। দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এখানে সাজিয়েছি না ছাদটা, আমার মনটা ভীষণ খুশি। আর একটু করে জল দিয়ে দিই, কারণ মাটিগুলো দেওয়া হয়েছে তো, জল দিলে গাছগুলো আস্তে আস্তে বেড়ে উঠবে। আর এই কারি পাতা গাছটা অনেকটাই বড় হয়েছে, এটা অনেক দিন আগের আনা। আর এই যে ছোট্ট পুচকি একটা বেদানা গাছ, দেখা যাক কদ্দূর এগোয়। আশা করছি ঠিক হয়ে যাবে, এদেরকেও যত্ন করতে হবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে। অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। চলো আজকের মতো বাই।